করা যাক, যা হয়েছে দাদুকে খুলে বলা যাক। এইসব কিছু আমি কি করে বলবো? আমি ভালোবাসি, আমার কথা মতো আমার বাবা ওর বাবাকে কথা দিয়ে ফেলে। আমি সত্যিই জানতাম না এত বছর ধরে যে বাবা আমার সাথে কথাই বলতো না, সেই লেটারের কারণেই আজকে আমার সাথে কথা বললো। এবার এভাবে গিয়ে নিজের বাবাকে বলবো যে আমি এই মেয়েটাকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। এরপর তো আমার বাবা আমার সাথে কোনোদিনও কথাই বলবে না। তাহলে ওই চিঠিটা কে লিখেছে? তোমাদের কথা শোনার পর আমার এটা মনে হচ্ছে আমি না কালু নামের একজনকে চিনি। চিঠিটা বোধহয় ওই লিখেছে, আমার সন্দেহ হচ্ছে। কালু রাম? কোথায় যাচ্ছ? কালু রামের সাথে দেখা করবো। আচ্ছা, মামুকা দিনেশের সাথে দেখা করবে? নামও পাল্টে যাও। নিয়েছে। মামুকা দিনেশ স্যার, কালুরাম বাবু, কালুরাম বাবু কোথায় চলে গেল? দেখো, তোমার এলাকাতে এসে তোমার হাত পা ভেঙে আমি গুড়িয়ে দিতে পারি, বুঝতে পেরেছো? কিন্তু তুমি নিজে সিংহের গুহাতে এসে হরিণের বাচ্চার মতো পুরোপুরি ফেসে গেছো। বলো, কি লেটার লিখবো আমি? তাহলে ওটা তুমিই লিখেছিলে? লাড্ডু খাবি তুই? হ্যাঁ, আরে কিচ্ছু বলবি না, যা করার তা করেছিস। এবার আমি কি করব, কি ভাবছি সেটা দেখার জন্য তোকে পাঠিয়েছে বিদিশার বাবা, তোর শ্বশুর। আচ্ছা, তোরা আমি কি পেয়েছিস বলতো? হ্যাঁ, আমি কালুরাম। স্যার 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 স্যার, আরে না, উনি আমাকে পাঠিয়েছে, না উনি আমার শ্বশুর হন। কি বলছিস কি তুই? এই টিফিনটা খেয়ে নিন। আমার যা বলার ছিল বলে দিয়েছি, বাকি যা করার তুমিই করো। বিজয়, আমার গ্রাম এখান থেকে কিছুটাই দূরে, নাম হলো অনন্তপুর। সেটা আবার কোথায়? হ্যাঁ, পাহাড়ের ওপরে। সরি। আমার অনেক দূরের আত্মীয়া, ওর নাম হলো চামেলি। ও এলাচের বাগানে কাজ করতে গিয়েছিল, আর ঠিক সেই বাগানেই কাজ করা ম্যানেজার হলো আনন্দ রাম। সে একটা দারুণ কাজ করলো, সে চামেলিকেই একেবারে তুলে নিল আর ম্যানেজ করে বিয়েও করে ফেললো। ওদের দুজনের মেয়েই হলো আমার বিদিশা। আমার সরি, রেখে দিচ্ছি। দিনের পর দিন আস্তে আস্তে ও বড় হয়ে উঠছিল, আর তার সাথে আমার ইচ্ছেও বাড়তে শুরু করলো। আমাদের সম্পর্ক নষ্ট না হয়ে যায়, বিদিশা আমার হাত থেকে যাতে বেরিয়ে না যায়, সেই জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। চামেলিরও একই সিদ্ধান্ত ছিল, কিন্তু সে আনন্দ কি করলো সেটা কি জানো? আগে গিয়ে ভালো করে পড়াশোনা করো, তারপর আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখবে, বুঝলে? যাও যাও এখান থেকে। আমাকে অপমান করে বের করে দিল, আর তার উত্তর দেওয়ার জন্য আমি একজন মাস্টারকে আমার হোম টিউটর রাখলাম। এই ওকে বলছে, ভুল বলছে। মার খেয়ে খেয়ে পাগলের মতো পড়া শুরু করলাম, আর শেখার পরে আমি নিজের হাত দিয়ে ওই চিঠিটা লিখেছিলাম। এর মধ্যে আবার তোমরা এসে পুরোটা একেবারে শেষ করে দিলে। আহা, এই, আমি এখানে গল্প শোনাচ্ছি না, আরে আমি তোমার আর ওর বিয়ে ঠিক করা নিয়েই কথা বলছি। ব্যাস, ফিল করতে হবে না, এখনো কিচ্ছু বেগড়াইনি। সোজা এখান থেকে বেরিয়ে আনন্দবাবুর কাছে গিয়ে ওনাকে লেটারটার কথা বলো। লেটার উনি রেখে দেবেন, লাড্ডু তুমি রেখে দেবে। হ্যাঁ, লাড্ডু বস। তোমার কথাতে আমি আশার আলো দেখতে পাচ্ছি। আনন্দে নিজেকে ধরে রাখতে পারছি না। এই না, চলো এবার যাই। এই কি? সব ওকে হয়ে গেছে, ডোন্ট ওয়ারি। ব্লাডি রাস্কেল, এখনো তোমার মধ্যে থেকে বদমাইশি যায়নি। আমার জামাই বাবা জীবন, দেখছো তো আমার সাথে কি কি হচ্ছে। তোমার সাথে ওকে বিয়ে না দিয়ে এই ছেলেটার সাথে বিয়ে দেবে বলছে। তুমি যদি একটু পড়াশুনো করতে তাহলে আজকে এমন দিন দেখতে হতো না। আন্টি, চুপ করুন আপনি। আপনার মেয়ে বিদিশাকে আমি বিয়ে করব, ও শুধু আমারই। কোথায় তোমার স্বামী, ওই এলাচ স্টেটের ম্যানেজার? ও তোমাকে দেখা মাত্রই তো চেঁচাতে শুরু করে। ওর সাথে কেন দেখা করবে? দেখা করবে, শুভ কাজ করতে হবে তো বস। হুম, মনে হচ্ছে কিচেনে হয়তো বাসন মাজছে। আরে এসো। নমস্কার বাবা। বসো। দেখে তো মনে হচ্ছে খুব বড় লোক। এটাকে কোত্থেকে ধরে না, আনলে? কথাটা এটাই হলো যে ওরে মা,
দেখ বাবা জীবন এসেছে, একটু খাবার দাবারের ব্যবস্থা কর। আমি আপনাকে দরকারি কথা বলতে চাই। দরকারি কথা বলার আছে। এই, দেখুন ব্যাপারটা হলো যে তুই বাইরে যা, আমি বললাম বলছিলাম না যে বাইরে যা। না স্যার, এনার ব্যাপারেই কথা বলতে চাই আমি। হ্যাঁ এর বিষয়ে কি দরকারি কথা আছে বলো। এটা আবার কি? আমি লিখেছিলাম ভেবে আপনি যে আমার বাবাকে লেটারটা দিয়েছিলেন, আপনি চলে যাওয়ার পরই আমি জানতে পারলাম যে এই লেটারটা আমি না বরং কালুরাম লিখেছে। এটাই বলার ছিল। হ্যাঁ বাবা, আমি গুজাগো গোপানের কাছে হোম টিউশন নিয়ে আপনাদের ভাষাতে আমি নিজের হাতে এই লেটারটা লিখেছি। হে ভগবান, আবার এক ঝামেলা। আমার সোনা বিদিশা, তুমি আমার রসগোল্লা, তুমি আমার নলেন গুড়ের সন্দেশ। হ্যাঁ, এই হ্যাঁ বলুন। পড়াশোনা ভালো মতো করেছিস? হ্যাঁ, আপনি খাবার খেয়েছেন, জল খেয়েছেন, চন্দনের তিলক পরেছেন আর স্নানও করেছেন। আপনি যদি আমার শ্বশুর হন তাহলে আমার তো ভাগ্য খুলে যাবে। সত্যি তুই বেশ ভালোই পড়াশোনা করেছিস। আগে হ্যাঁ বাবা, হ্যাঁ। বুঝতে পেরেছি। কালু? আমার নাম কালু নয়, মামুক দিনেশা। আচ্ছা, হ্যাঁ। তাহলে এই ব্যাপার। এই লেটারের অন্য কোনো কপি আছে নাকি? অন্য কোনো কপি? কিন্তু এটা কেন জিজ্ঞেস করছে? কপি তো নেই, কিন্তু অরিজিনালটা আছে। নেই তো? স্যার 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 বাবা কি করছেন এটা? বাবা এটা আবার কোথায় ফেলি? স্যার স্যার শুনুন স্যার, দাঁড়াও। শুনুন না। বাবা জীবন, শোন রে, ওর বাবা পীতাম্বর বাবু হলেন আমার হবু বেয়াই। আমি কলার তুলে মাথা উঁচু করে গোটা গ্রামে ঘুরে বেড়াচ্ছি, আর তুই কি না আমার গায়ে কাদা মাখানোর চেষ্টা করছিস? মন দিয়ে শোন, তুই আমার বউয়ের অনেক দুঃসম্পর্কের আত্মীয়, তাই তোকে এই বাড়িতে আমি ঢুকতে পর্যন্ত দিয়েছি। ভদ্রভাবে আমার মেয়ের বিয়েতে এসে খাবার পরিবেশন করবি, বুঝলি? যদি না করতে পারিস তাহলে বাইরে দাঁড়িয়ে বাসন ধুবি। এরকম বলবেন না, আপনার কথাতেই তো আমি পড়াশুনো করেছি আর আপনি এখন এসব বলছেন। এটা আপনি কি করে করতে পারেন? এটা তো ঠিক নয়। হ্যাঁ, ঠিক ভুল আমি বুঝে নেবো, আগে তুই এখান থেকে কেটে পড়, বেরো। শেষবারের মতন বলছি রে, যদি কাল অনুষ্ঠানে কোনো গন্ডগোল করার চেষ্টা করিস তাহলে পিছনে লাত মেরে আমি তোকে ভাগিয়ে দেবো এখান থেকে। দাঁড়া বুড়ো, তোকে আমি দেখাচ্ছি এখন। তোর মেয়ে বিদিশাকে বিয়ে করে প্রত্যেক বছর একটা করে বাচ্চা জন্ম দেবো, দাঁড়িয়েছিস কেন? তারপর তোকে দাদু করব। আর যদি কখনো কোনো চিঠি দেয় চুপচাপ নিয়ে নেবে, বাড়িতে আনবে না, বুঝেছ? আরে স্যার। বাড়ির বাইরে একটা লাল বক্স আছে, ওর মধ্যে ফেলে দেবে। আমার যখন সময় হবে আমি পড়ে ছিঁড়ে টুকরো টুকরোকে ফেলে দেবো। আমি হলাম ওর বাপ, আমি জানি ওতে কি লেখা থাকবে। যাও। বাবা, বিদিশা বাড়িতে একাই আছে, যদি দরকার মনে হয় তাহলে যাও, গিয়ে কিছুক্ষণ গল্প করে এসো। হ্যাঁ, এত বড় লোক পীতাম্বর বাবু, আর এখানে আমি আনন্দরাম বসে আছি, আর এই পুরুত মশাই হাত ঘন্টা ধরে আমাদের অপেক্ষা করাচ্ছে। আমার বিয়ের দিনও ঠিক এইভাবেই পুরুত মশাই দেরি করে এসেছিল। দেরি করে আসাটা কি পুরুতদের স্বভাব নাকি? আরে কি চল, হয়েছে? হ্যাঁ যাচ্ছি। চল বলছি। সময়ের কোনো তোকে দাম নেই। যেতে বলেছি আর তুই ওখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে মজা নাকি দেখছিস? এসব? এই, দেখ যা। কোথায় পড়েছে পুরুত। এই, চল। আরে হ্যাঁ যাচ্ছি। লেট হয় না? আরে বস ওখানে বাবা। কি বাবা, কেটে নেবো। তোকে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আর তুই নির্লজ্জের মতো আশীর্বাদ করছিস? বস হ্যাঁ? আমিও খুব টেনশনে আরে আছি। তোর আবার কিসের টেনশন? সেদিন তুই যখন আমার বাড়িতে এলি, তারপর আমাকে সঙ্গে নিয়ে ওই আনন্দরামের বাড়িতে এলি, আর ওই বুড়ো আমার একমাত্র লাভ লেটারটা ছিঁড়ে ফেলে দিল। আর আমি দেখতে পাচ্ছি যে এই সব কিছু হচ্ছে তুই থাকাতেই। সেই জন্য আমার তোকে সন্দেহ হচ্ছে, বুঝেছিস? ভেবেচিন্তে কথা হ্যাঁ, বলো আমি না। খুব ভেবেচিন্তেই বলছি। এই ফাংশনে কেউ ব্লিচিং করে কি আসবে? হ্যাঁ তুই বল, তুই বল, সত্যি বল, তুই এসব করিসনি? তুই বল। না বস। তুই তোর মুখটা দেখ আর আমার মুখটা দেখ। আমি তোর মুখের মধ্যে আনন্দ আর ফুর্তি খুব ভালো মতোই দেখতে পাচ্ছি। আমার একটু দেরি হয়ে গেল, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। একই সময়ে দুটো কাজ পড়ে গেছে, ওখানে শিষ্যকে বসিয়ে দিয়েছি, আর খুব জরুরি ব্যাপার ছিল বলে এখানে নিজে এসেছি। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। জানি না ভাই, আমার খুব ভয় করছে কেন। বস কুল ডাউন, কুল ডাউন। হ্যাঁ, আমি তোমার জন্য খুব ভালো একটা কাজ করেছি। তুমি ভেতরে গিয়ে নিজের চোখেই দেখো। চলো। এমন কি করেছিস তুই? যার যার আসার কথা ছিল সবাই এসে গেছে তো। হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ। এখন পাত্রপাত্রী বিয়ে দেওয়ার আগে জন্মকুষ্টি এই জন্য দেখা হয়েছে, কন্যা দান করার পরে যখন কন্যা শ্বশুর বাড়িতে যায় তখন শ্বশুর বাড়িতে সে শান্তিতে থাকবে কি না। চলো দেখা যাক।